কি সুন্দর প্রসঙ্গ এনেছেন। রামায়ণ কে লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, রামায়ণ কজনের বাড়িতে আছে একদিন বলেছিলাম। দেখলে হাত তুলুন দেখি। রামায়ণ হ্যাঁ দেখেছেন। এটা বুঝবো আমাদের হিন্দুদের এটা লজ্জার ব্যাপার। আমাদের ধর্মগ্রন্থ তো, তাহলে বাড়িতে নেই। আবার যদি বাড়িতে থাকে তাকে লাল শালু দিয়ে বেঁধে পুজো করবে, পড়বে না। যারা শুনছেন আমি বলবো এই সপ্তাহের মধ্যে রামায়ণ মহাভারত কিনবেন বাড়িতে। কত পয়সা তো উড়িয়ে দিচ্ছেন, তাই না? কত পয়সা উড়িয়ে দিচ্ছেন দেখবেন, হিজিবিজি সব জিনিসপত্র কিনে, যেগুলো দরকার নেই। কাপড় আছে তবু আমার আবার চাই, জামা আছে আমার তবু চাই। সেটা আবার একটা বইয়ের দাম হয়তো 150 টাকা কি 200 টাকা কি 500 টাকা ধরলাম, কিন্তু জামা কাপড় কিনতে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করছি। এটাই বলবো, এগুলোই আমাদের দুর্বলতা বলবো। আর আপনারা না করলে, বড়রা না করলে ছোটরা কি করে শিখবে? বুঝতে পেরেছেন? ছোটরা কোথা থেকে শিখবে? রামায়ণ শুধু এনে নয়, পড়বেন। আর ওই পড়া দেখে ছেলেরাও পড়বে, সেটা শোনাবেন ঘটনাগুলো। তো এইগুলো কিন্তু আমাদের ভাবা দরকার। এটা খারাপ লাগছে আমার এই জন্যই যে এগুলো আমাদের ধর্মগ্রন্থ। আমরা বলি কি বলবেন, হিন্দুদের ধর্মগ্রন্থ কি না রামায়ণ মহাভারত, বই নেই বাড়িতে বা পড়েও নি। অনেকে হয়তো বলতেই পারবে না। এই তো অবস্থা আমাদের, এগুলোই খারাপ লাগে। তো যাই হোক, বললাম বলে মনে করবেন না, বললাম বলে এটা প্রয়োগ করবেন। খারাপ না মনে করে নিজের বাড়িতে কিনবেন। জামা কাপড়ের প্রসঙ্গ আনলাম, অপ্রাসঙ্গিক নয়। দেখবেন যেগুলো আমাদের অতিরিক্ত জামা কাপড় দরকার হয় না, তবু বছরে বছর অনেক জামা কাপড় কিনতে থাকি। কারণ লোকেরা কিনছে, আমাকেও কিনতে হবে। ফ্যাশন, বুঝতে পেরেছেন তো? ফ্যাশন হয়ে গেছে। এ ছেলেদের বলি টিউশন দরকার নেই, লোকে অন্য ছেলেরা পড়তে যাচ্ছে, আমাকে পড়তে যেতে হবে। ওটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। এখন টিউশনে কিছুই হয় না, ওখানে গিয়ে কিছুই হয় না, কিন্তু অন্য ছেলেরা যাচ্ছে, সুতরাং আমাকে যেতে হবে। ওটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। ওদের বলি যদি নিজে পড়তিস, নিজে যদি পড়িস, তাহলে পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাবি। নিজে পড়ে না তো, ওখানে যায় আসে, বাস। বাবা মা ভাবছে বাবা অনেক কিছু পড়ে চলে আসছে, কিছুই হচ্ছে না, শুধু বাবা মার পয়সাগুলো নষ্ট হচ্ছে। তো যাই হোক, রামায়ণ মহাভারত অবশ্যই কিনবেন। যারা শুনছেন বলবো, যাদের বাড়িতে নেই অবশ্যই 1 সপ্তাহের মধ্যে কিনবেন। তাহলে এগুলো শোনার কার্যকারিতা বলে মনে করব, উপযোগিতা বলে মনে করব। বুঝতে পেরেছেন? এই ছোট ছোট বিষয়গুলো, আমাদের সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি, আমাদের কালচারগুলো সেগুলোও ধীরে ধীরে ভুলতে বসেছি। বিদেশি ভাব আমাদের মধ্যে ঢুকে গেছে। ওরা যেটা করছে সেটাই বোধহয় ঠিক, আর এখান থেকে সারা বিশ্বে ছড়িয়েছে স্বামীজির কথা। সারা বিশ্বে আমাদের সংস্কৃতি, আমাদের মহাভারত, বেদ, উপনিষদ এখান থেকে সারা বিশ্বে ছড়িয়েছে। বেদ উপনিষদের কথা এখান থেকেই গেছে বাইরে। বাইরে তারা ইংল্যান্ডে দেখলাম স্কুলে এই সহনাবাবু তো শেখানো হচ্ছে বাচ্চাদের, আমাদের স্কুলে হবে না। জার্মানিতে হচ্ছে, জাপানে হচ্ছে, তারা করছে, কিন্তু জানে এই কারণ দেখেছে, রিসার্চ করে দেখা গেছে এই সংস্কৃত উচ্চারণ ব্রেনের ডেভেলপমেন্টে কাজে লাগছে। বাচ্চাদের সেগুলো করব না, আমাদেরটাই ভুলে গেছি। আমাদের ভুলে গিয়ে বিদেশি খোসা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ে গেছি। যাক, অনেক কিছু বকে দিলাম, কিছু মনে করবেন না। এটা খারাপ লাগছে বলে বললাম। এগুলো একটু ভাবা দরকার। সংস্কৃতি, আমাদের সংস্কার, আমাদের কি বলে বৈদিক যুগের যে ভাবধারা, সেগুলো যেন না ভুলে যাই। তাহলে আমাদের নিজস্বতাকে যদি হারিয়ে ফেলি, আর কিছুই থাকবে না।